বন্ধুরা, আজকে অনেক একটা জরুরি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা আমি শুট করছি। তোমরা দেখতে পাচ্ছ কিসের জন্য আমি বলছি। আসলে এত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেছে যে আমি তোমাদেরকে কোনো কিছু জানানোর সেই সময়ও পাইনি, আর সেই পরিস্থিতিও ছিল না যে তোমাদের আমি জানাবো জিনিসটা। আসলে আমার গলায় থাইরয়েড গ্ল্যান্ডে দু সাইডে দুটো টিউমার হয়েছিল, একটা রাইট সাইডে একটা লেফট সাইডে। তো এতটা বড় হয়ে গেছিল যে সাথে সাথে ডক্টর আমাকে ওটা মানে ধরাও পড়েছে সাথে সাথে। মানে কদিনের মধ্যে 1 মাসের মধ্যে এত কিছু হয়ে গেছে, 1 মাসও মনে হয় হয়নি, 1 মাসও হয়নি, 20 দিনের মধ্যে মানে এত কিছু হয়ে গেল। একটু গলাটা ফোলা ছিল, আমি ডাক্তার দেখেছি, ডাক্তার সাথে সাথে বললো রিপোর্ট করাতে, খারাপ হয়েছে বলে রিপোর্ট করেছি, সাথে সাথে এরকম টিউমার ধরা পড়েছে। তো ডক্টর বলেছে তো পুরো থাইরয়েড গ্ল্যান্ডটা আমার কেটে বাদ দেওয়া লাগবে। তো আমি টাইম ওয়েস্ট করিনি একটুও। তারপরে আরো ব্লাড টেস্ট আর যা যা দিয়েছিল সব রিপোর্ট করে আমি ভর্তি হয়ে গেছি, অপারেশনও হয়ে গেছে। খুবই মানে কষ্টকর পরিস্থিতি দিয়ে আমি বেরিয়েছি, এসেছি আজকে বসে তোমাদের সঙ্গে এটা বলছি। আমি ভাবিনি, মানে একটা দোনা মোনা ছিল যে কি হবে না হবে। তো যাই হোক, এই কদিন তো একদমই পারিনি কোনো ভিডিও করতে, আজকেই ক্যামেরার সামনে আসছি আমি। এই যে কেটেছে হলো আমার, এই যে এখান থেকে পুরো এতটা পর্যন্ত, জানি না কতটা দেখা যাচ্ছে, এখান অব্দি পুরো গলাটাই কাটা পড়েছে। তো হ্যাঁ, ওর সাইড এফেক্টও হয়েছে, থাইরয়েড গ্ল্যান্ডটা বাদ গেছে। তার জন্য আমাকে ওষুধ, 2-3টে ওষুধ যেটা আমাকে সারা জীবন খেয়ে যেতে হবে। প্রবলেম হলো এই ভয়েসটাও আমার অনেক চেঞ্জ হয়ে গেছে অনেকটা, আর বসে গেছে। সবাই 10 দিন হলো, আজকে নিয়ে 10 দিন। 14 তারিখ অপারেশন হয়েছি, আজকে হলো 24 তারিখ। কালকে আমি ডক্টর দেখিয়ে দেখাতে গেছিলাম, গিয়ে আজকে বললো জল লাগাতে পারবো। আজকে চানটা করেছি, এতদিন তো কোনো জল লাগাতে পারিনি। ডাক্তার বললো যে না, ভালো আছি, প্রোগ্রেস হচ্ছে। তাই আজকে একটু ভাবলাম তোমাদের জানিয়ে দিই কথাটা। গলাটা অনেক ফোলা ছিল, এর আগে অনেক ফোলা ছিল। তো তোমরা দেখলে ভয় পেয়ে যেতে, এতটা ফোলা ছিল। এখন তো অনেক কমেছে, ফোলা কমানোর ওষুধ দিয়েছে, তো ওটা খাচ্ছি। অনেক কমেছে, অনেক ফোলা ছিল গলাটা, এগুলো কিছু দেখা যাচ্ছিল না, ফোলা ছিল একটু, এখান থেকে অনেক ফোলা ছিল, এখনো রয়েছে, এই জায়গাগুলো রয়েছে, এই যে ফোলা রয়েছে এখানটা। টাইম লাগবে, সময় লাগবে কমতে, ঠিক হয়ে যাবে। ভেতরটা সেলাই রয়েছে আর বাইরেটা পেস্টিং করা রয়েছে, তো আস্তে আস্তে টাইম লাগবে, আস্তে আস্তে মিলিয়ে যাবে। তোমরা আমার ফ্যামিলি, তোমাদের জানাতেই হতো। আর এই ভয়েসটা বলেছে আস্তে আস্তে দেরি লাগবে, 5-6 মাস টাইম লাগবে ভয়েসটা ঠিক হতে, যাতে আরো তাড়াতাড়ি হয়ে যায়। তো ভগবানের কৃপায় এই যে আমি বসে রয়েছি এখানে, সেটাই অনেক, ভগবানের কৃপায় আর আমার আপনজনদের পরিবারের ভালোবাসায় আর যত্নে আজকে আমি এখানে বসে রয়েছি, তোমাদের সঙ্গে কথা বলছি। আর যদি তোমাদের ভালোবাসা পাই, তো আশা করছি আমি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। এটা তোমাদের জানানো ছিল। আমার আওয়াজটা মানে শুনতে পাচ্ছে না, সামনে একেবারে কেউ সামনাসামনি আমার কাছে একেবারে না এলে, মুখের সামনে আমার কথা শোনা যাবে না। এই যে দুটো মাইক লাগিয়ে আমি কথা বলছি, তো মনে হচ্ছে দুটো মাইকে তোমরা শুনতে পারবে, আমার আওয়াজটা ভালো আসবে। তো এটাই বলার ছিল। আর আমার আগের রিলস ভিডিও, অনেকদিন ভিডিও পোস্ট করা হয়নি, তো আমার আগের রিলস অনেক কিছু বানানো রয়েছে, হয়তো ওইগুলো আমি পোস্ট করতে পারি, না হলে ইনস্টাগ্রামে আর আমার ফেসবুক রিলসে পোস্ট করতে পারি, নাহলে আমার অ্যাকাউন্টে প্রবলেম হবে, যেহেতু অনেকদিন ধরে ভিডিও বানানো হয়নি। আর ইউটিউবে ভিডিও রয়েছে, ফেসবুক পেজে ভিডিও আমার বানানো রয়েছে, কিন্তু এগুলো এখন এডিট করে পোস্ট করতে পারবো বলে মনে হয় না, জানি না, টাইম লাগবে একটু, চেষ্টা করব, যদি করতে পারি তো করব। আর এখনকার আপডেট আমি তোমাদের মাঝে মধ্যে দেবো, যে আমি কেমন আছি না আছি, মাঝে মধ্যে ভিডিও করে আমি তোমাদের জানাবো।